হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সৌমাস ট্রাভেল ব্লগ। লাস্ট এপিসোডে আমি তোমাদের নিয়ে গেছিলাম তুঙ্গনাথ টেম্পল এবং চন্দ্রশিলা পিকের অসাধারণ জার্নিতে। যদি এখনও ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই একবার দেখে নিও, তোমাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। আর আজকের এপিসোডটা হতে চলেছে তুঙ্গনাথ অ্যান্ড চন্দ্রশিলা ট্রিপের শেষ এপিসোড। আজ আমি তোমাদের নিয়ে যাব দেউরিয়াতাল ট্রেকে, দেখাবো তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং তারপর করব ওঙ্কারেশ্বর টেম্পলের দর্শন। সব শেষে আমরা আবার ফিরে যাব দিল্লির পথে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই সুন্দর জার্নি। হ্যালো বন্ধুরা অ্যান্ড গুড মর্নিং ফ্রম চোপতা। সো কালকে আমরা বেসিক্যালি এখান থেকে এসে আমাদের এটা মানে ট্রেক করে এসে আর শরীরে এত কিছুই দেয়নি, তাই জন্য রাত্রেবেলা কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কিছু আর কোনো কিছুই করার ইচ্ছা করেনি। রাত্রে ডিনার করে শুয়ে পড়েছিলাম। তো আজকে আমাদের এই ট্রিপের লাস্ট ডে, অ্যান্ড এরপরে আমরা কোথায় কি যাব না যাব সেগুলো আমি সবই দেখিয়ে দেবো। আজকে আইটিনারিতে এমনিতেও আছে দেউরিতাল আর দুটো মন্দিরের মতন, সো দেখিনি। চলো তোমাদেরকে সাথে সাথে ব্রেকফাস্টটা দেখিয়ে দিই। তো ডিরেক্ট গাড়িতে উঠে তারপরে গিয়ে কথা হচ্ছে যেতে যেতে। চলো টাটা। ব্রেকফাস্টটা সেরে নিলাম, এরকম গরম গরম আলু পরোটা, সাথে 1 কাপ চা, আর সাথে তো ছিলই এত সুন্দর ভিউ। এই ভিউতে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা সেরেই আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। তো আমরা এখন এখানে চলে এসেছি সারি ভিলেজ। এখন প্রায় বাজে হচ্ছে 9:30। এখন এখান থেকে আমরা যাব হচ্ছে দেউরিতাল লেক। এ আমাদের গাইড, हाय। सो टीम लीडर है हम लोगों का। तो चलो आज के शुरू करा যাক আমাদের ট্রেকিং। কোথা থেকে কি করি দেখিয়ে দিচ্ছি বাকি সব। নাইস, ভিলেজ ইজ সো গুড। এই যে এখান থেকে যেতে হয় প্রবেশ দ্বার দেউরিতাল। थैंक यू। आपके देने थे ना, ले लो, वो तो बात कर लेंगे। हाँ जैकेट अंदर रखवा लेंगे। नहीं पड़ेगी, धूप पे बहुत ज़्यादा नहीं पड़ेगी। সো আমরা যাচ্ছি, এখানে রাস্তা দিয়ে বেশ স্টিফ আছে। এখান থেকে 200 টাকা করে লাগে পার টিকিট, 20 টাকা করে। তোমরা চাইলে এখান থেকে ঘোরাও নিয়ে নিতে পারো। এখানে আছে যেমন এই যে এরা তোমাকে নিয়ে যাবো পরে। রাস্তাটা মোটামুটি স্টিফি আছে। 3 किलोमीटर जाने का, 3 किलोमीटर आने का। हाई वाह, সো এই হচ্ছে ব্যাপার। চলো ওপরে যেতে যেতে গিয়ে দেখাচ্ছি কি ব্যাপার আছে। অনেকটাই ওপরে, 3 কিলোমিটার এইভাবে যেতে হবে আর আসতে হবে। এখানে এগুলো হচ্ছে লোকাল আমাদের এই গাইড দাদা। এখানে ফুল বনছে, এগুলো উত্তরাখণ্ডের লোকাল ফুল, এরকম হয় দেখতে। এরকম একটা সুন্দর নেচার। এখানে এরকম লোকাল জুস পেয়ে যাবে যেতে আসতে। সবাই এখানে বসে বসে খাচ্ছে। और ये হচ্ছে वाइल्ड लीची। नहीं ये वाइल्ड लीची। हाँ बस ऐसे ही जाते जाते पानी भर लेते। और यहाँ पे एक नज़ारा, वाह। পুরোটাই চড়াই। তারপর এত দূর জার্নি করে আসার পর, সো লেটস গেট দ্য ফার্স্ট ভিউ অফ দেউরিতাল লেক।
Wow, it's like so amazing, man. Hey, it doesn't hurt now. এখানে স্নো পড়ে আছে। ওফ, দিস ইজ রিয়েলি অ্যামেজিং। তোমরা দেখতেই পাচ্ছ পেছন দিকে লেকটা যথেষ্ট ভালো। সো চলো চট করে আমি তোমাদের এই নেটের এই লেকের কিছু ভালো ভালো শর্টস তোমরা এনজয় করো, ঠিক আছে? তারপরে আবার পরে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? জার্নিটা নিশ্চয়ই আই গেস তোমরা এনজয়ই করেছো। সো এবার ভিউটাও এনজয় করে নাও এত কষ্ট করে আসার পর, প্রায় 2.5-3 কিলোমিটারের। সো হেয়ার ইজ আওয়ার দেউরিতাল লেক। ট্রেক ব্যাক করে এখন আমরা নিচে এসেছি। এবার যাব আমরা গাড়িতে করে নেক্সট ডেস্টিনেশন। এখন বাজে প্রায় 3:30। তো চলো তাহলে নেক্সট ডেস্টিনেশনে গিয়ে দেখা হচ্ছে। সো হ্যালো, আমরা এখন আবার পৌঁছে গেছি ওমকারেশ্বর টেম্পলে। তো তোমাদেরকে দেখাই, এখান থেকে প্রায় 300 মিটারের উপরে উঠতে হবে। এরকম হচ্ছে, এখানে হচ্ছে রাস্তা, এই হচ্ছে ভিউজ, আর এখান দিয়ে 300 মিটার এভাবে উঠতে হবে। তো চলো দেখি কোথায় আছে গিয়ে। এখানে এরকম স্টল ফলো আছে, এখানে গিয়ে দেখি টেম্পলটা কেমন, তোমাদেরকেও দেখাই, চলো। সো আমরা পৌঁছে গেছি ওমকারেশ্বর টেম্পলে। এখানেই বহু সুন্দর দেখতে। আজকে ওয়েদারটা বহুত ফগি ফগি হয়ে আছে। সো চলো ওপরে গিয়ে দেখাচ্ছি কি হয়। সো এই হচ্ছে আমাদের সেই টেম্পল ওমকারেশ্বর। এখানে ছোটো মোটো স্টলও আছে, চাইলে কিছু কিনতে পারো। সো আর এখানে ওয়েদারটা জাস্ট অসাধারণ, টিন ফিন সব চলে এসছে। নাইস, ভেরি নাইস। এই হচ্ছে ভেতরের আসল টেম্পলটা, খুবই সুন্দর। এখানে বসে বসে এরকম বাজাচ্ছে। ওয়াও, সো পিসফুল। ओ जाने जाना ढूंढे तुझे दीवाना सपनों में रोज आए आज जिंदगी में आना सनम। তো হ্যালো, আমি বাইরে থেকে করছি না এটা, এখন ভেতর থেকে শুরু করেছি, বিকজ বাইরে একদমই লাইট নেই, সো কিছুই দেখা যাচ্ছিল না। তো চলো, আমাদের এটা হচ্ছে এই ট্রিপের লাস্ট স্পট। আমি তোমাদের দেখিয়ে দিই একবার। ধারী দেবী টেম্পল এখন বন্ধ হয়ে গেছে, 7:30-8টা বাজতে চললো। আমি খালি উপর থেকেই দেখিয়ে দেবো। তো চলো গিয়ে চট করে ধারী দেবী টেম্পলটা দেখিয়ে নিই কেমন কী আছে, ঠিক আছে? তারপরে বাকি এই ট্রিপের কী কনফিউশন হচ্ছে না হচ্ছে সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি, পরে বলে দিচ্ছি, ঠিক আছে? চলো এখন ধারী দেবী টেম্পলটা একবার দেখিয়ে দিই। चलो इसको खोलिए, एक सेकंड। সো এখানে হচ্ছে এই হচ্ছে টেম্পল ধারী দেবী, পুরো জলের মধ্যে আছে, ঠিক আছে? আর এই হচ্ছে এখানের ভিউ, বেশ রাত হয়ে গেছে, হচ্ছে ব্যাপার, ঠিক আছে? চলো বাকি যেতে যেতে কথা হচ্ছে। ধারী দেবী টেম্পল দর্শন করার পর সারা রাত জার্নি করে আমরা ঠিক ভোর 5টার মধ্যে পৌঁছে গেলাম আবার দিল্লিতে। সেখান থেকে ফ্লাইট নিয়ে সোজা ফিরে এলাম কলকাতা। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই সুন্দর উত্তরাখণ্ডের জার্নি। আশা করি পুরো সিরিজটি তোমাদের খুবই ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো জার্নি, নতুন কোনো ডেস্টিনেশন নিয়ে। টিল দেন, স্টে টিউনড উইথ আস।